আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসছি রান্নাঘরের নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই মজাদার হবে, সবাই সঙ্গে থাকেন, আশা করছি ভালো লাগবে। আজ রান্না করব বেগুন দিয়ে কুমড়া বড়ি আর ইলিশ মাছ। একদম শর্টকাটভাবে মজাদার এই রেসিপিটি সবার অবশ্য ভালো লাগার মতো। শীতকালে কুমড়ো বড়ি যারা পছন্দ করেন তারা তো সবাই জানেন যে কুমড়ো বড়ির স্বাদ অন্যরকম। আর এই বেগুন আর ইলিশ মাছের সঙ্গে কিন্তু কুমড়ো বড়িটা অসাধারণ লাগে খেতে। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এখন রেগুলার রান্নার মতো আমি এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর জিরাটা ব্রাউন করে আমি তুলে নিব। পেঁয়াজটা ব্রাউন করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আকর জিরা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এখন এগুলো পেঁয়াজটা তুলে নিয়ে ওই তেলের উপরে দিয়ে দিব মাছ। মাছটা আমার এপাশ ওপাশ করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিব। বন্ধুরা, যেহেতু ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, আরও তো ঝোলের মাছ। মাছটা তুলে নিয়ে এখন এই যে আমি কুমড়া বড়িটা ভেজে নিব লাল লাল করে। কুমড়া বড়িটা সারা বছরই ঘরে রেখে খাওয়া যায়, তবে শীতের সময় কিন্তু কুমড়া বড়িটা বেশি মজা লাগে, বা এটা শীতের সিজনেরই একটি খাবার। বড়িটাও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নেব। বড়িটা তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম বেগুন, সঙ্গে দিয়েছি লবণ, হলুদ আর সামান্য ধনিয়া গুঁড়া। এখন নেড়ে চেড়ে বেগুনটা কষিয়ে নিব। বেগুনটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ, যার কারণ এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না হবে। এখন দিয়ে দিব পানি। যেহেতু বেগুনের তরকারি একবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ বেগুন তো সিদ্ধ হতে সময় লাগে না। পানি দিয়ে দিলাম। এখন বলক উঠলে মাছ আর বড়ি দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে। এখন মাছ আর ভেজে রাখা বড়িগুলা দিয়ে দিব। মাছ আর বড়িটা দিয়েও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এখন এই যে ভেজে রাখা জিরা আর পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে তরকারিটা নামিয়ে দিব। মশলাটা দিয়েও আরও 1 মিনিটের মতো এই যে ফুটিয়ে নিলাম। বন্ধুরা, হয়ে গেল আমার ইলিশ মাছ আর কুমড়ো বড়ি দিয়ে বেগুনের তরকারি। এই শীতে এই ধরনের একটি রেসিপি অনায়াসেই করতে পারেন, আর করলে ইনশাল্লাহ খুশি হবেন। আর এই তো তরকারির ফাইনালি লুক, এই যে দেখে নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।